জন্টু এদিকে দেখ তো তুই কেন জানি কাম করছিস আসুন যাই এদিকে ভাই তোমরা কাম করছো না কি হয়েছে ভাই আমরা কি বলবো দুঃখের কথা বলতে বলো বলো ভাই ভাই তখন কথা হলো ভাই এত অনেক জুলুম করতেছে। নাম কি তার? এর নাম হলো কাশেম তালুকদার। কাশেম তালুকদার। হ্যাঁ হ্যাঁ, এ খুব আচ্ছা। মানে অত্যাচার করতেছে, কিন্তু মানে অনেক কিছু অতিরিক্ত। শুনতেছে ভাই আমরা ছোট ভাই ফেরের সময় সন্তানরা লাত মারছে, আমিও লাগি বাতি যায় আমারও লাত মারছে। আমরা যাক এটা কিন্তু মারে অন্যায় অন্যায় কাজ করছে, আর একটা তার লাগে ফালদা লাভটা মরে আছে। কারণ আপনাকে আমি কইতাছি বিচারটা যে আপনি বিচারটা দিবাই না যদি মাত ভরতা হয় আপনি তো আমি তো জানি না ভাই, আমি গরিব মানুষ, আমি জানো কায় আনে লাইট 2 লাখ টাকা বাড়িটা বিচার লাইলাম কিতা করবো। সমস্যা না ভাই, আমি আপনাদের পাশে আছি, কোনো সমস্যা নাই। আমি আমাদের যে জমির ভিতরে 3 জন কর্মী ছিল, একজন কর্মী সুদের কারণে নাকি মারা গেছে, এই কথাটা আমি শুনছি। আপনারা বলতেছেন সুদের সমস্যা, এই একই সমস্যা বারে বারে দেখা দিয়েছে। বড় ভাইরে ফোন দিছি, কালকে আসবে বলছে। তো ভাই আইলে আমি যে কোনো একটা ফাইসালা নেবো আপনাদের ভিতরে, আপনার সাথে আমরা আছি সব সময়, কোনো সমস্যা না, ডর ভয় নেবেন না। আচ্ছা ভাই ঠিক আছে? আইছে বুঝছো আচ্ছা আই বসে আই বলছে হ্যাঁ হ্যাঁ এই গেটের সামনে বলতে আই বসে বাইরে বুট দিলে দেখো হ্যাঁ হ্যাঁ অবশ্যই আমি একটু দেখি না অনেক দিন ধরে আমিও তো দেখি না। আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম ভাই। আসসালাম মুদাই কেমন আছো? হ্যাঁ ভাইয়া ভালো ভালো আছো বিজয়? ভালো না ভাইয়া? এই জন্টু ভালো আছিস রে? ভালো 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 তাহলে কেমন আছিস তাহলে? অনেকদিন পরে আসলাম। দেখটা নাও তো। ঠিক আছে তাহলে আসো তোমরা। আয়ো তো একটু বিশ্রাম করি গিয়া, অনেকদিন পরে আসলাম তোমাদের সাথে নিয়ে একটু গল্প সল্প কর্ম। জি ভাই চলুন ভাই বসে গিয়া। চলুন যাই। আচ্ছা বড় ভাই, মনে ধরেন আমি তো আপনার ইটালিতে ছিলাম অনেকদিন, মনে ধরেন আপনি 1 মাসের ছুটি নিয়ে গিয়ে 1 মাসের নিয়ে গেছিলাম, এখন মনে ধরেন 1.5 মাস হয়ে গেছে। তে আপনি তো মনে ধরেন এলাকাতে ছিলেন, আমার কাছে মনে ধরেন প্রতিদিন একবার নিউজ গেছে, মানে আমাদের এখানে কর্মীতে মনে ধরেন যে আমাদের জমিনে কাজের জন্য দিয়ে গেছি, সেখানে নাকি আমি তারা 15,000 টাকা দিয়ে গেছি, বলছি 45,000 টাকা, তোমার 30,000 টাকা মনে ধরেন আমি ইটালির থেকে আইসা আমি 30,000 টাকা দিয়ে দিব, ঠিক আছে? সেই টাকার জন্য মনে ধরেন 15,000 টাকা দিয়েছি, তাদের মিলে হয়েছে না, আমার ফোনে জানাইছে যেটা আমার ছোট ভাই উদয়, সে আমার বলছে ভাই তাদের নাকি বেতন 15,000 করে, আপনি তাদেরকে কোর্সের জন্য 5,000 টাকা করে দিচ্ছেন, ঠিক আছে? তারা মিলে ফ্যামিলি চলতে পারতাম 5,000 টাকা, তারা সুদের জন্য নাকি তার কাছ থেকে হাওলাত করেছিল টাকা, সেই টাকার লাগি নাকি আমাদের কর্মী 3 জনের মধ্যে একজন নাকি মৃত্যু হয়েছে, সেই খবরটা আমি পাইছি, ঠিক আছে? তখন আপনি না ছিলেন এলাকায়, তা আপনি কোথায় ছিলেন? আপনি থাকতে গণ্যমান্য একটা ব্যক্তি থাকতে আপনি বিচারটা করতে পারলেন না, আমি সেই জায়গা মনে ধরেন আসতে হয়, আপনি নিয়ে আবার বিচারটা করতে হইতেছে, তা আপনি বলেন এখন। কথাটা যে আপনার কথা শেষ হয়েছে নাকি? জি আচ্ছা না, আসলে যে আমার একটা জরুরি কাজের বাইরে একটু বাইরে গেছি আমি, তো আসলে যে সব জায়গায় আমার দেখতে হয়, তা আসলে যে উদ্দেশ্য ছিল তোমরা তো ছিলাতে, তোমরা থাকতে এইগুলা কি এগুলা অস্বাভাবিক কাজ ভাই আমি ঢাকা থেকে আসছি আজকে 10-12 দিন হয়ে গেছে। আমি আবার কাজের ঝামেলা, বিভিন্ন জায়গায় বিচার করতে হয়, বিভিন্ন জায়গায় যাইতে হয়, দায়িত্ব অনেক বড়। আসলে যে বায়োজি কথাটা কইছে, আমি লজ্জিত, খুব লজ্জিত আসলে, যে আমার মানে বাসা পাইতেছি না। ভাই 10-12 দিন হয়েছে আমি আসছি, তারপরে আসার পরে এই জন্টুর কাছে শুনতে পারলাম যে এই কারা নাকি সুদের টাকা নিয়ে নাকি একজন ব্যক্তি মারা গেছে, কর্মচারী 3 জন তুমি কি আমার কাছে কর্মচারী ছিল। তুমি কি আমার একটা কল দিছিলা? তুমি তো ভাই একটা কল দাও না, একটা মেসেজ ভাই দাও না আমাকে। সময় দিতে পারছি না, আসছে আসার পরে এই কাজের চাপের কারণে ভাই আপনার কাছে ফোন দিতে পারছি না, তো তবে বাইরের আমি ব্যস্ততার কি মধ্যে বলবো? ছিলাম। তো বাইরের কথার কোনো উত্তর দিতেছে পারতেছি না আমি। কিরে জন্টু ভাই কি স্যার? জন্টু সব কিছু জানে ভাই। তুই তো মনে ধর দেশে আসিলে, আচ্ছা মুরব্বী তো আপনি তো আছিলেন, তো না আপনি তো মনে করেন যে মুরব্বী, আমরাও মুরব্বী, আমরা ব্যবসার সমান, তা আপনারা তো এইগুলা সমাধান করতে পারতেন না, আমরা বেলা ছোট মানুষ, আপনি তো সমাধান করতে পারতেন। এই যে যে বিশৃঙ্খলা যে একটা আসার পরে আমি দেখতেছি সুদ ঘুষলে একটা না একটা কিছু একটা গন্ডগোল লাগে রয়েছে। মুরব্বীরে কইছেন আপনি? 2টা-3টা রয়েছে। আপনি মুরব্বীরে কইছিলেন? মুরব্বীর আমি একবার বলছিলাম, ওনার তো খেয়াল খুবই কম, বয়স প্রচুর হয়েছে, একবার মনে থাকলে আরেকবার মনে থাকে না। কথা হইলে আমি তো গরিব মানুষ, আমি তো অত মানুষের কন্ট্রোল করার মতন নাই, আমি তো কন্ট্রোল করতে পারতাম না, গতিকে তো আমি একটু চলে গেছি, আমি অক্ষম। জি জি মানে একজনে 10 জন লাগে টাকার ক্ষমতা নাই, জয় জয়। আর আমি শুনলাম ম্যাডাম আমি সভাপতি আরো। বুঝছো না? ভাই এটা একটা ফাইসালা করতে হবে ভাই।
এটা অবশ্যই আমি তার জন্য আপনাকে ইমিডিয়েটলি আমি ফোন দিছি মাতবর নিয়ে মাতবর রেখে তুই খবর দিয়ে লয়ে যা স্যার এই স্যার, এই বলো ভাই ডাকতেছে যাও যাও দূরে যা চলো যাও সালাক যা ভালো আছো তোমরা আমরা আছি খুব ভাই খুব টেনশনে। আচ্ছা তোমরা ডাকছে বসে ডাকছে আও আও আচ্ছা ভাই। এই আসসালামু আলাইকুম সালাম ভালো আছো তোমরা জি ভাই আল্লাহ রাখছে তোমরা বড় সাহেব ডাকছে কইবার আয়ো আয়েন ওয়ালাইকুম আসসালাম, সবাই ভালো আছো? স্যার আমি দিয়ে আমার একজন লোকের দেখতেছি না। একজন লোক বিলে তারা কমিটির মধ্যে যারা কইছে একজন লোক বিলে ওই তারা এই দুজন একজন সাথে কর্মী ছিল না, আমরা তিনজন থেকে একজন কর্মী মারা গেছিল, তার জন্য আপনার ফোন দিয়েছিলাম। ওই যে- রাজ্জাক এরা দুজন থেকে একজন মারা গেছিল, সেই রাজ্জাক। আচ্ছা যাক, ঠিক হয়েছে। এখন আমি তো মনে করি ইটালি থেকে এসেছি, তোমরা তো এসে আমার জমিতে দেখছি না, 1 মাসের টাইম দিয়ে গেছিলাম, সেই জায়গা তো তোমরা আসছো না। এখন তোমাদের কি সমস্যা বলতে পারো আমার কাছে? সমস্যা এটাই, আপনার কাশেম সুৎকার লাগে আমার বন্ধু একটা মারা গেছে, এটা আপনার কাছে আমার অনুরোধ। ও মানে আপনি এটা বিচার চাইতেছেন জি, নাকি? জি, জি। এটা অবশ্যই আমি করবো, অবশ্যই করবো। আমার আর আপনার তো আমি মনে ধরেন দেড় মাস ইটালিতে ছিলাম, মনে ধরেন 1.5 মাসের মাধ্যমে একদিনও বাদ নাই তোমাদের নিউজ দিয়ে আমার কানে যায় না। আমি ঠিক প্রত্যেকটা আছে, বারে বলছি। প্রত্যেকটা দিন মনে ধরে সকালে বিকালে রাতে প্রত্যেক দিন আমার ছোট ভাই উদয় সে আমাকে ফোন দিয়ে জানাইছে তোমাদের যে এই অত্যাচারী করতেছে সুদের টাকার জন্য। ঠিক আছে, সুদের টাকার জন্য যে অত্যাচারী করতেছে অবশ্যই করবো। সুদের টাকার জন্য যে কাশেম তালুকদার যে করতেছে সেটার বিচার আমি মনে ধরে এই যে গণ্যমান্য ব্যক্তি আছে, মহিমরিব্বি আছে, এদেরকে নিয়ে মনে ধরেন এলাকা ছাড়া কঠিন বিচার হবে। তাদের কঠিন আরেকটা বিচার কথা করা বলার হবে। কঠিন ছিল, বিচার আপনি করা তো হবে, জানেন, আপনার আরেকটা কথা বলার ছিল যে আপনি তো জানেন আমরা বহু বছর ধরে আপনার এখানে কাজ করতেছি, মানে আপনি এই ধরনের মানুষ না যে একজনের টাকা মাইরা দিমু। হ্যাঁ এই কথা কইছি পরে যে আবার হ্যাঁ না, এখনের বৃত্তি দিতে হইব, 12 ঘন্টার বৃত্তি দিতে হইব। এই জন্য মনে হয় রাজ্যকে মানে একটু মনে হিট সে নিয়ে এত বড় সাবাস হয়ে গেছে, সুদের টাকা লাগায়া আবার 15 দিন 16 দিন 20 দিন হয়ে গেছে, সেই টাকার জন্য তোমাদেরকে মনে ধরেন অত্যাচার প্রেশার। আচ্ছা এই টাকার জন্য আমাদের কর্মী একজন মারা গেছে, সেটা দেখতে হবে না আমার? অবশ্যই টাকা। আপনারা ধরে কইছি যে আপনার টাকা আনছি যখন তো রক্ত বেচা দিমু। ওয়ালাইকুম আসসালাম। স্যার আমি আপনার কাছে অনেক আমি প্রকাশ করবো স্যার, আমি নিচে বলি আপনার সঙ্গে না, 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 দাঁড়িয়ে বলো, দাঁড়িয়ে বলো, দাঁড়িয়ে বলো। আচ্ছা, বসো, বসো। আমার অনেক হেরানো হয়ে গেছে। আরে বলো, বলো। ঠিক আছে? আচ্ছা বসো, খুব পেরেশানি লোক, ঠিক আছে, আমি বুঝতে পারছি তার কাহিনীটা। আচ্ছা বলো। ঠিক আছে, তোমার সমস্যা কি বলতে পারো? যে কাশিম তালুকদার, জি জি জি। আমি আমার ভাইয়ের জন্য 2 লাখ টাকা নিচ্ছি, নেওয়ার পরে আমার ভাইকে এই যে আমার কিছু ভাই এখানে ভর্তি। ভাই আপনারা ছোট ভাই দেখেন আরো কি করছে জানেন, পেটের মেলা লাত্তি মারছে। হ্যাঁ ভাই, আমি আসতে দেখছি। এরপরে আবার 5 লক্ষ টাকা লেগে গেছি, যাওয়ার পরে বলছে তুই 7 লক্ষ নিছ, 7 লক্ষ টাকা নিয়ে 7 লক্ষ দিবে স্যার, বুঝছেন? নেওয়ার পরে আমারে আর আমার ছোট বাইরে পেটের মধ্যে লাগতে পেটের মধ্যে আঘাত করছে। খুব অত্যাচার করে স্যার, এর জুলুমে ঠিকতেছে না স্যার। আরেকটা লোকও মারা গেছে স্যার। সে নাকি টাকা সুদ খাইতে খাইতে নাকি তার টাকা বেশি হয়ে গেছে। তার নাম কি? কাশেম তালুকদার। এর অবস্থা খুব খারাপ ভাই, এটা একটা শাস্তি হবে ভাই। ভালো একটা শাস্তি দিব প্রচুর পরিমাণে কষ্টদায়ী সে আমাদের এলাকায় তাইখা এবং আমার কর্মীর উপরে এরকম অত্যাচার। আমরা কিছু কইতে পারি আর সে না অনেকে মধ্যবিত্ত লোক। সেটা মুরব্বি মানুষ পরিমাণ স্যার, সে মধ্যবিত্ত লোক, ঠিক আছে? তুমি কান্না তার করো বাবা না, মনে তার ছোটবেলা লাইতে মারা গেছে। তুমি কান্না করো না। তার বিচারটা তুমি কান্না করো না, আমি বিচার করবো এটা। তুমি কান্না করো না। আচ্ছা ঠিক আছে বিচার করবো না। কাশেমকে খবর দিছো কাশেমটা স্যার আমি কবর দিয়ে দেব। আমার শুধু বাইরে লাভ মারে। এটা পরে দিবা, সমস্যা তার মুখ থেকে আমি শুননা লই। আচ্ছা বিস্তারিত তোমরা কথা বলো না, আমি সব আমি তার মুখতে শুনবো। এখানে আমাদের গণ্যমান্য ব্যক্তি আছে, তার কাছে তারা দিয়ে আমি বিচারটা করবো। মুরব্বী আছে একজন, সেকে নিয়ে আমরা বিচারটা করবো। আচ্ছা আমি বলি, এই জন্টুটা কল তোমার বাবা তোমাকে মনে ধরে ছোটবেলা থাকিয়া মারা গেছে, হ্যালো জন্টু, তখন তোমার ছোট ভাই জন্টু, কে মানুষ করছো তুমি কই? চালো আয়। পরিশ্রম কইরা, আর চালো আয়। মনে ধরেন বাগানে টাগানে এই সেই কত দিকে কাজ কাম কইরা রাস্তায় আছে। মনে ধরেন আয়ো। তারে মানুষ করা হয়েছে, স্কুলে মনে ধর পড়ালে এবারে তারে আয় না কি মনে কর পড়াইছে, সেটাও আমি শুনছি, আমার ছোট ভাই বলছে। ঠিক আছে, তো এখন মনে ধরেন তোমার বোন নাকি একটা শিয়ান হয়েছে, সে বিয়া দিবার লাগে নাকি আপনার টাকা ছিল না, মানে অনেক ব্যক্তির দ্বারা গেছেন টাকা পাইছেন না, ওই পরে কাশেম তালুকদারের কাছে সে নাকি সুদে টাকা দেয়। জি স্যার, সের কাছে গেছেন সুদ পরে করতে তো মানে অনেক কিছু জুড়াইছে স্যার, বুঝছি বাড়ি যে ঘর সব সেটা তো সুদের টাকা তো অনেক কিছু জমাইতে পারে। আমার কথা হচ্ছে কি আপনার
সের কাছ থেকে আপনি 7 লাখ টাকা আনছেন, টাকা তো মনে ধরেন আইজ দিন কাল দিন দিবেনই, দিতে হবে। টাকা তো দেওয়া হবে। সেই টাকার জন্য নাকি আপনার মাইক দৌড় এগুলা করছে। আমার এক হাত দিতে স্যার ও মানে পাহাড় দিয়ে পড়ে গেছে স্যার। আমার কর্মী 3 জনের মধ্যে একজন, আমার কর্মী 3 জনের মধ্যে একজন মৃত্যু হয়েছে এই সেই টাকার অত্যাচারে। ঠিক আছে বড় ভাই, আপনি মনে ধরেন এখানে ইয়ে করবেন, কাউকে ছাড় দেওয়া হবে না। আমরা ছাড় দেওয়া যাবে না। আর সুদখোর কাশেম তালুকদার কোথায় আছে? না আছে, আমি চিনি। লুকাইতেছে পাঠাইছে যে এই জন্টু কই রে, আইতেছে আরে বাপ ছেলেকে দুইটারে ধরে নিয়ে আস।